পাথরে কালেমা পড়ে আমার নবীর প্রেমেতে উস্তুনে হান্নানা কাঁদে আমার নবীর বিরহে আঙ্গুলের ইশারাতে চন্দ্র দুবাক হয়ে যায় প্রাণের নবী কাঁদিতেছে সোনার মদিনায় আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা লা ইলাহা লা ইলাহা আল্লাহর দোস্ত রাসূলুল্লাহ নাম রাখিলেন হাবিবুল্লাহ আল্লাহর দোস্ত রাসূলুল্লাহ নাম রাখিলেন হাবিবুল্লাহ ওরে কালে মাতে নাম মিশাইয়া কালে মাতে নাম মিশাইয়া প্রচার করেন রাব্বানা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা কালমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসানাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি ইয়া সাহিবাল জামাল ওয়া ইয়া সাইয়্যিদাল বাশার মিন ওয়াজহিকাল মুনীর লাকাদ নুকিরাল কামার লা ইউমকিনু সানাউ কামা কানা হাক্কুহু বাদাজ খোদা বুজুর্গি তো চিকিৎসা মুখতাসার সম্মানিত আল্লাহ প্রেমিক রসুল প্রেমিক ওলি আল্লাহ প্রেমিক আহলে সুন্নাত ওয়াল জামাত প্রেমিক আমার মুরব্বি বাবারা যুবক ভাইরা সকলের নিকট সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আযম জাল মহান রব তাআলার দরবারে গণিত শুকর যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আজকে আমাদেরকে জিলহজ্জাদের তৃতীয় জুমা আল্লাহর ঘর মসজিদের মধ্যে আসার বসার আল্লাহর উপর জিকির নবীর উপর দুরূদ পড়া যিনি শক্তি দিয়েছেন আমরা বলি আলহামদুলিল্লাহ বাবা ভাইয়েরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর জমিন সৃষ্টি করেছেন সৃষ্টির বিপরীত হলো ধ্বংস আবার একদিন ধ্বংস করবেন কি করবেন ধ্বংস করবেন এই ধ্বংসটাকে বলা হয় মহাপ্রলয় বা কিয়ামত কিয়ামত ঘটাবেন আজকে কিয়ামত নিয়ে আলোচনা করব এবং কিয়ামতের 15টা একটা হাদিসের মধ্যে রয়েছে আলামত এই আলামতগুলো বলবো আমি কোনো এক সময় আবার একটা জুমায় আলোচনা করেছিলাম এই আলামতগুলো আপনারা খুব মনোযোগ দিয়ে শুনবেন এবং আমল করার চেষ্টা করবেন এই কিয়ামতের আলামত যদি আমার মাঝে থাকে তাহলে আমি এগুলোকে ডিলিট করে দেব সম্পূর্ণ বাদ দেব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইগুলো হাদিস শরীফের মধ্যে বলে দিয়েছেন এই 15টা কথা আজকে বলবো ইনশাআল্লাহ তা আমরা প্রথমে জেনে নেব কিয়ামত হলো দুই প্রকার কিয়ামত হলো কয় প্রকার দুই প্রকার এক নম্বর ব্যক্তিগত কিয়ামত আর একটা হলো সমষ্টিগত কিয়ামত ব্যক্তিগত কিয়ামত কি
ইজা মাতাল ইনসানু কামাত কিয়ামাতু, যখন মানুষ মারা যায় তার কিয়ামত তখন কায়েম হয়ে যায়। এই জন্য ব্যক্তিগত কিয়ামত। আর একটা হলো সমষ্টিগত কিয়ামত। ওই সমষ্টিগত কিয়ামত হবে যেদিন, এই ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন হাদিস শরীফের মধ্যে 15টা আলামত। তার মধ্যে 1 নম্বর আলামত আমি শুরু করছি। আন আবি খুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন قال قال رسول الله صلى الله عليه وسلم إذا اتخذ الفي দিওয়ালা। 1 নম্বর হলো ইজা তাখিজাল ফাইউ দিওয়ালা, যখন মানুষ যুদ্ধলব্ধ সম্পদ বা সরকারি মালকে নিজের সম্পদ মনে করবে। নবী বলতেছে এমন একটা সময় আসবে, এমন একটা যুগ আসবে, কাল আসবে, ওই কালের মানুষেরা ইজা তাখিজাল ফাইউ দিওয়ালা, যখন মানুষ যুদ্ধলব্ধ সম্পদ বা সরকারি মালকে নিজের সম্পদ মনে করবে। বাদশাহ আলমগীর দিল্লির বাদশাহ ছিলেন এবং অনেক উদাহরণ আছে। আমাদের দেশে সরকারি চাকরিওয়ালার সন্তানও দেখা যায় কিছুদিন পূর্বে যে ঈদগাহ জিলহজের চাঁদের ঈদ গেল 15 লক্ষ দিয়ে ছাগল কিনছে। 15 লাখ টাকা। আল্লাহু আকবার। আসলে বাবা অনেক মানুষ এটা দেখাইতে যাইয়া বিপদে পড়ছে। এখন তার বাবার খবর নিল সরকারি চাকরিজীবী, সে এত টাকার মালিক হয় কিভাবে, তার বেতন কত। এই জন্য যারা সরকারি চাকরি করে অথবা কোনো যুদ্ধলব্ধ সম্পদকে নিজের মাল মনে করে, অথচ সে খবর রাখে না এটাই আমার জন্য হালাল না হারাম। হারাম হলে তো আমার জন্য জিন্দেগি বরবাদ, তাছাড়া আমার হাসরের মাঠে হিসাব দিতে হবে। এই জন্য কিয়ামত, হিসাবটা আল্লাহ দেখাইবেন। এই জন্যই হলো কিয়ামত একসঙ্গে। আর কবরে তো একটা কিয়ামত হয়, তার জন্য একটা বিচার হয়। তাহলে 1 নম্বর হলো ইজা তাখিজাল ফাইউ দিওয়ালা, যখন মানুষ যুদ্ধলব্ধ সম্পদ সরকারি মালকে নিজের মনে করব, তাহলে এইগুলো আমাদের মনে করা যাবে না। পাইলাম, রাস্তায় পড়ে থাকলো, এই মালকে আমার, এ মাল আমার, এ মাল আমার না। খুব সতর্ক থাকতে হবে। 2 নাম্বার ওয়াল আমানাতু মাগনামা, আমানতকে গনিমত মনে করবে। আমানত মাল, গচ্ছিত মাল, গনিমতের মাল মনে করবে, নিজের মনে করব। এমন সমাজে গড়তে আছে কিনা? অযোগ্য ব্যক্তি ক্ষমতার মস্তদে বসবে, দেশের রাষ্ট্রীয় সম্পদ লুট করবে, সম্পদের পাহাড় জমাবে। বর্তমানে ব্যাংক, শেয়ার বাজার লুট ধ্বংস শুরু হয়ে গেছে। ওয়াল আমানাতু মাগনামা, নবীজি হাদিস শরীফে 15টা কথা বলেছেন, এই 15টা কথা আমি বলবো। 2 নম্বর কথা হলো ওয়াল আমানাতু মাগনামা, আমানতকে গনিমতের মাল মনে করবে। অযোগ্য ব্যক্তি ক্ষমতার মস্তদে বসবে, দেশের রাষ্ট্রীয় সম্পদ লুট করে সম্পদের পাহাড় জমাবে। এইগুলো হলো কিয়ামতের একটা লক্ষণ। এগুলো আমাদের সমাজে হইতেছে নি? হইতেছে। 3 নাম্বার ওয়াজ যাকাতু মাগরামা, যাকাতকে জরিমানা মনে করবে। যাকাত দেওয়া একটি ফরজ ইবাদত, অথচ কেউ যাকাত দিতে চাইবে না। অর্থ আছে, সম্পদ আছে, টাকা আছে, এমন আছে না, কিন্তু এই যাকাত দিতে চাইবে না। এটা একটা কিয়ামতের আলামত। ওয়াজ যাকাতু মাগরামা, নবী বলেছেন ওয়াজ যাকাতু মাগরামা, এই যাকাত একটা ফরজ ইবাদত। আল্লাহ তোমার অর্থ দিছে, দেখে মন দিয়ে দন দিছে, কিন্তু তুমি এইগুলো যাকাত প্রদান করো না। এমন আসেনি আমাদের সমাজে? আসেনি না? নাই? আছে, অনেক আছে।
অনেক মানুষ আছে জাকাত দিতে চায় না, জাকাতের হিসাবও করে না, হুজুরের কাছে জাকাতের মাছ চালার কথা কয় না, কারণ জাকাতে দিতে হইব। হ্যাঁ, 1 কোটি টাকা সম্পদের মালিক থাকলে তাকে কত জাকাত দিতে হয়? 2.5 লক্ষ টাকা। 2.5 লক্ষ টাকা দিতে আর ফুরায় শরীর, বুঝছেন নি? ফুরায়। এমন কত মানুষ আছে কোটি কোটি টাকার অর্থ সম্পদের মালিক, কিন্তু জাকাত দিলে তার প্রত্যেক বছরে 50 লাখ 60 লাখ 1 কোটি টাকার জাকাত আসবে। এই জন্য জাকাতের হিসাবও করে না, জাকাত দেয় না। নবী বলেছেন 3 নম্বর, জাকাতু মাকরামা, জাকাতকে অস্বীকার করবে। আমাদের সমাজে এই টাইপের মানুষ আসেনি? আছে? হিসাব মিলায়েন। নয়তুমা এই অর্থ সম্পদ, এই টাকা পয়সা আপনার কি হবে? আপনার গলায় রূপ মানে বিড়ি বেঁধে দেওয়া হবে, সাপ বানিয়ে দেওয়া হবে, আগুনের বিড়ি বেঁধে দেওয়া হবে, এগুলো আপনাকে কামড়াবে। হ্যাঁ, রাসেল ভাই পার্স নাকি এক সাপ বাড়াইছে, সারা বাংলাদেশ আতঙ্কিত, সারা বাংলাদেশ আতঙ্কিত, হাঁটতে গেলে ভয় পায়, কিন্তু আল্লাহর ভয় তার অন্তরে নাই, ঠিক না? সাপের ভয়, আতঙ্কিত, কিন্তু আল্লাহর ভয় তার নাই। বাবা, কবরের মাঝে আপনাকে যখন রেখে আসবে তখন কেউ আপনার আপন হবে না, আপনার আপনজনেরা আপনাকে রেখে চলে আসবে। তখন এই অর্থ সম্পদ, এই দালান কোটা যা রেখে গেলেন, এগুলো কি হবে? সাপ হবে, সাপ হয়ে আপনাকে সবল দিব। কেমন সাপ? একবার দিলে 70 বছর সাপের ঢেউ শুধু খেলতেই থাকবে, সাপের ঢেউ বিষ খেলতেই থাকবে। এই কবরে ছেলে যাবে না, মেয়ে যাবে না, অর্থ সম্পদ ছেলে মেয়ের জন্য রাইখে এখন লাভ আছে? হ্যাঁ, এই জন্য সতর্ক, খুব সতর্ক। জাকাত মাকরামা 3 নম্বর, কিয়ামতের আলামত হলো জাকাত দিতে অস্বীকার করবে, এটাকে জরিমানা মনে করবো, জাকাত হিসাব করবো না, হিসাব করে লাগবে। 4 নম্বর, ওয়াতুআল্লিমানে বাইরিদ্দিন, দিন শিক্ষার উদ্দেশ্যে ছাড়া ভিন্ন উদ্দেশ্য ইলম শিখবে, নিজের নাম যশ খ্যাতির প্রচার প্রসার করবে, টাকা পয়সা ইনকাম করার জন্য দিন শিখবে। দিন শিক্ষার ওয়াজ বা মুখ্য উদ্দেশ্য হবে দুনিয়া কামাই। এই অবস্থায় শুরু হয়ে গেছে আমাদের সমাজে, এটা আমাদের ব্যাপারে বলেছে, এমনটা শুরু হয়ে গেছে। আল্লাহকে রাজি খুশি করার জন্য বা নবীজির আদর্শে আমি দিন শিখবো, ইসলাম শিখবো, আমি একটা মাসলা মাসাইল শিখবো, এইটার মধ্যে আমরা নাই। যদি যাই শিখি দুনিয়ার জন্য বা একটা কথা জানলে আলেমকে পেশ দেওয়ার জন্য, এমন মানসিকতা আমাদের সমাজে। আমার নবী বলেছেন, হায় হায়, একদল আলেম দিয়ে জাহান্নামকে উদ্বোধন করা হবে, একদল হাজিদেরকে দিয়ে উদ্বোধন করা হবে, একদল দান খয়রাতকারীদেরকে দিয়ে উদ্বোধন করা হবে, জিহাদকারীদেরকে দিয়ে উদ্বোধন করা হবে। ওমাগো, অত বড় আলেম হইছে দা, অত বড় দানবী, অত বড় হাজি, এত বড় সে কি বলে, এত বড় দানকারী, তারে দিয়ে উদ্বোধন করা হবে কেন? এত বড় জিহাদকারী, যুদ্ধকারী, তারে দিয়ে কেন উদ্বোধন করা হবে? কারণ সে দুনিয়ার জন্য। এটা করছে কিসের জন্য? দুনিয়া হাসিল করার জন্য। আল্লাহ কব, দুনিয়ায় তোমার দিছি, এখন আয়ো তোমার জিরু, তুমি আগে হিরুগিরি করে আইছো, এখন জিরু, যাও তুমি, এখন যাও জাহান্নামে, তাকে দিয়ে উদ্বোধন করা হবে। এই জন্য বাবা খুব সতর্ক, এলেম শিক্ষা গ্রহণ করবেন, দান খয়রাত করবেন, জিহাদ করবেন। আপনি হাজি হবেন কাকে খুশি করার জন্য? বলেন, কাকে খুশি করার জন্য? আল্লাহকে খুশি করার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যেন আল্লাহকে খুশি করার জন্য, ওয়াতুআল্লিমু লিগাইরিদ্দিন, আমরা যেন দিন শিক্ষা গ্রহণ করতে পারি, দুনিয়ার জন্য নয়। এটা হলো 4 নম্বর একটা আলামত। 5 নম্বর আলামত, কিয়ামতের, আতাআর রাজুলু ইমরাআতু, মানুষ তার স্ত্রীর আনুগত্য করবে। স্বামী কার আনুগত্য করব? স্ত্রীর।
আতার রাজুল ইমরাতু, আমার নবী কত বছর আগে কথাগুলো বলে গেছে। তিরমিজি শরীফের হাদিস, হাদিসটা হইল 2211 নম্বর হাদিস, 2211 নম্বর হাদিস, 2211 নম্বর হাদিস তিরমিজি শরীফের। নবী 1500 বছর আগে একই হাদিসের মধ্যে 15টা কথা বলেছেন। 5 নম্বর কথা হলো এই, আতার রাজুল ইমরাতু, মানুষ তার স্ত্রীর আনুগত্য করবে। দেখা যায় স্ত্রী মার্কেটে শাড়ি পছন্দ করে, জামাই বিল পরিশোধ করে, এমন আসেনি সমাজে? দেখা যায়নি মার্কেটও? এটা নবীজি 1500 বছর আগে হয়ে গেছে। এই জামানা আসবো, হায় হায়, এই জামানায় আমরা এখন আছি। বাবাজিরা আমার, স্ত্রী এলা কি মার্কেট করিনের জন্য আনছিলেন নাকি ঘরের জন্য আনছিলেন? ঘরের কাজকর্ম করবো নাকি? তাই রে, পর্দা করা ফরজ, তার কণ্ঠ, তার সমস্ত কিছু স্বামীর দায়িত্ব আসেনি? ওই মেয়ে দায়িত্ব নাই নাকি? কথা কন থাকা ধরান, সত্য কথাটা কইেন অন্তত পক্ষে। হ্যাঁ, স্ত্রীকে ছেড়ে দেওয়া যাবে না বেগানা পুরুষের সাথে ধাক্কা খাওয়ার জন্য, কথা বলার জন্য। তার কণ্ঠ ছুটতে হলো পর্দা করতে হবে। এগুলো খুব সতর্ক। যুবকদেরকে বলি, এখন কিন্তু পরকীয়ার অবস্থা খুব শোচনীয়। কদিন পরে তালাকের কদিন পরেই এইগুলো শোনা যায়। প্রতি মিনিটে মিনিটে বাংলাদেশে তালাক হচ্ছে। এইগুলো কি কয়, মোবাইল, মোবাইল বোর আদর করে যত্ন করে বিদেশ তো মোবাইল দিছে, কদিন পরে শেষ। সতর্ক, প্রয়োজনে ছোট্ট একটা খুঁটি মোবাইল দেন, একদম সস্তা দামের। দামি মোবাইল দিবেন, সমস্যা আছে। এই যে পর্দা। আতারে চুল ইমরাতু, 5 নম্বর নবী বলেন স্ত্রীর আনুগত্য করবো স্বামী। অথচ হাদিসে বলেছেন কাউকে যদি সেজদার অনুমতি দেওয়া হতো, স্ত্রীকে বলা হতো তুমি স্বামীকে সেজদা করো। ঠিক কিনা বলেন? হায় হায়। কিন্তু এখন দেখা যায় জামাই মিয়া কামাই করে আনে, মা বাবার খবর নাই, সব কিছু স্ত্রীর কাছে। এটা একটা কিয়ামতের আলামত। এখান থেকে আমাদের সরে আসতে হবে। 6 নম্বর, ও এখন আছে আমার কথাটা, মায়ের নাফরমানি করবে, শাশুড়িকে আম্মাজান বলবে, মাকে বুড়ি বলবে। হাদিসে এসেছে আত্তাহাতা কদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। ঠিক কিনা? নাকি হাদিসের কইছে নবী শাশুড়ির পায়ের নিচে জামাই বাজানের বেহেশত, এই কথা কইছে? আল তাখতা উম্মাহাত, মায়ের পায়ের নিচে হলো সন্তানের বেহেশত। কিন্তু আমরা অনেক আছি মারে বুড়ি কই, মারে বুড়ি, আর শাশুড়ির আম্মা যান, বাপের বুড়া, শ্বশুর আব্বার আব্বা যান। আয় হায়, কি শ্বশুর শাশুড়ির কদর গো! আব্বা আম্মার খবর নাই। সমাজে এমন দৃশ্য দেখা যায়, দেখা যায় কিনা? আল্লাহর হস্তে মাকে করেন, বাবাকে করেন, মাকে করেন, বাবাকে করেন, জান্নাতের সার্টিফিকেট পেয়ে যাবেন দুনিয়ায়। আমার নবী বলেছেন আক্কু ও আক্কু উম্মাহ, মায়ের নাফরমানি যে করবে সে নিশ্চিত জাহান্নামী হবে। আল্লাহ নাফরমানি করলো। অথচ আমাদের সমাজে একটা দেখান্ত দেখি, মায়ের সম্মান ইজ্জত এখন বাবার সম্মান ইজ্জত কিন্তু সন্তান করতে চায় না। এই দৃশ্য দেখা যায় কিনা? এটা কিয়ামতের একটা আলামত। এখান থেকে আমাদের সরে আসতে হবে। হ্যাঁ, শ্বশুর শাশুড়িকে আপনি সম্মান করবেন, ইজ্জত করবেন। হাদিস শরীফে শ্বশুর শাশুড়ি ইজ্জত সম্মান করার কথাও আছে, কিন্তু বাবাকে বইলা যায় এই কথা নাই। আগে বাবা মায়ের ইজ্জত, সম্মান, মর্যাদা সব চাইতে বেশি। আল্লাহ এবং তার রাসূলের পরে যার সম্মান,
যার ইজ্জত, যার মর্যাদা, যার পজিশন, যার মর্তবা বাড়িয়ে দিয়েছেন, তিনি হলেন আমার আল্লাহ এবং তার রসুল। ঠিক কিনা বলেন? আমরা আমাদের মা বাবার সম্মান ইজ্জত করতে চাই কি চাই না? জবান খুলে বলুন, চাই কি না? আর যাদের আব্বা আম্মা নাই আমরা করে শান্তি, এমন নেই? আব্বা আম্মা নাই শান্তি না, মায়ের জন্য বাবার জন্য দোয়ার ব্যবস্থা করতে হবে। তারেক মামা আজকে মায়ের জন্য তাবারুকের ব্যবস্থা, আপনাদের সবাইকে দাওয়াত মিলাদ করে তারেক মামার আম্মার জন্য দোয়া করে যাবে। বাবা, এইগুলো করতে হয়, মায়ের জন্য দোয়ার ব্যবস্থা, বাবার জন্য দোয়ার ব্যবস্থা। আমার ফুতরেটা ইকা গেছে নাফরমানি কইরা কইরা মায়ের কবরে বাবার কবরে গুনাহ পাঠানোর জন্য না, সওয়াব পাঠানোর প্রয়োজন আছে কি আছে না? আমরা মা বাবার খেদমত এবং যাদের মা বাবা নাই আমরা সদকা জারিয়া আমলগুলো করতে চাই কি চাই না? 7 নম্বর, ওয়াদনা সাদিকা, বন্ধুদের কাছে আর পিতাদের মনে, মানে বন্ধু বান্ধব খুব কাছের মনে করবো। 1 নম্বর কথা, ওয়াদনা সাদিকা মানে বন্ধুদের সিনা নাই, কি জানি কয় বাপদাদার বিয়াই সালমুল্লাহ কারি কিভাবে একটা কথা বলে, সালমুল্লাহ কারি বাপদাদার বিয়াই সিনা নাই, হেলো কি বন্ধুত্ব, হেলো কি খানা ফেনা, অভাব নাই। কিন্তু তার আপন ভাই, তার আপন বাগিনা, আপন বাতিজা, এমনকি মা বাবা তার আরেকটা ঘরের মধ্যে খানার অভাবে কষ্ট করছে, এই খবর রাখে না। আসেনি সমাজে? আরে বাবা রে, বন্ধু আইছে, বন্ধুর লেখা কত জাতের খাবার, হ্যাঁ না? নবী বলেছেন এইটা হলো একটা কিয়ামতের লক্ষণ, আলামত। ওয়াদানা সাদেকা, তুমি আপনজন তোমার আত্মীয় স্বজনকে সাইরা দিয়া তুমি বন্ধু বান্ধব লয়া ফুর্তি করো, এটা কিয়ামতের আলামত। এর বিচার হাসরের মাঠে দিতে হবে কি হবে না? হবে কি হবে না? এটা হলো কিয়ামতের একটা আলামত। 8 নম্বর, ওয়াজহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, সুন্দর একটা কথা, মসজিদে সুরগুল করবে, এটা হলো কিয়ামতের 8 নম্বর আলামত। হাদিসের তিরমিজি 2211 নম্বর হাদিস। কি বলেছেন এইটা? ওয়াজহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, মসজিদ সমূহে সুরগুল করবে, মসজিদে কারুকার্য হবে, মসজিদ পাকা হবে, ইমান কাঁচা হবে। এক সময় মসজিদ কাঁচা ছিল কিন্তু মানুষের ইমান ছিল পাক্কা। বাবাজিরা আমার, এই জন্য মসজিদ সুন্দর হোক এটা আমরা চাই, কিন্তু মুসল্লি সুন্দর হোক এটা চাই কিনা? সবাই চাই কিনা? আচ্ছা, কে কে মসজিদের মুসল্লিরা আমরা সুন্দর হয়ে যায়, আমাদের চরিত্র সংশোধন হয়ে যাক, এটা আমরা চাই কি চাই না? মন থেকে কোন চাই কি চাই না? নিয়ত করবেন, টার্গেট রাখবেন, আমি কোনো মসজিদে শোরগোল করব না, কথা বলবো না। এই দিকে খুব খেয়াল করবেন, আমল করার চেষ্টা করবেন। যত চুপ থাকবেন তত নাজাত পেয়ে যাবেন। মসজিদের ভিতরে দুনিয়াবি কথা বললে কয় বছর ইবাদত বন্দেগী শেষ? কয় বছরে? মাশাআল্লাহ 40। আমরা তো 40 বছরই হয়েছে না, তাহলে 40 বছর ইবাদত আরো অগ্রিম কাটালা লাইছে কিন্তু আল্লাহ। এই জন্য বাবা, মসজিদে এসে দুনিয়াবি কথা না বললে, নবীজি নিষেধ করেছেন 5 জায়গায় দুনিয়াবি কথা বলা নিষেধ। এক হইল মসজিদে আইসা দুনিয়াবি কথা বলা যাবে না, কোরআন তেলাওয়াত করতে আছে এর লগে দুনিয়াবি কথা বলা যাবে না, আপনি কোরআন তেলাওয়াত শুনেন। আজানের সময় দুনিয়াবি কথা বলা যাবে না। কোন আলেম কথা বলতেছে একটা মজলিসের মধ্যে, ওই আলেমের উপর দিয়ে আপনি কথা বলবেন না, কথা বললে আপনার জিন্দেগি বরবাদ। খুব 5টা জায়গা। আর হইল আপনার কবর জিয়ারতের কথাও আছে এবং 4টা জায়গা মনে আছে। তাহলে কি মসজিদের মধ্যে কোরআন তেলাওয়াতের সময়, আজানের সময় কোন আলেম কথা বললে তার উপর দিয়ে কথা বলে, ফতুয়াবাজি করে, এমন দেখবেন মানুষ ফতুয়াবাজি লেগে অভাব নাই। একটা আলেম তার ইসলামের দৃষ্টিতে চিন্তা ধারা দিয়ে কথা বলবো, আরেক বেড়া হুট করে করে মিয়া তুমি এটা কি জবাব দিবা, হুনো আমার তেনে কয়ে লাইতেছে। এটা নিষেধ, এটা কি নবীজির নিষেধ। যদি এমনটা করা হয় 40 বছর ইবাদত বন্দেগী বরবাদ। আমরা রয়েছে মাত্র মনে করেন 38 বছর, 40 হয়েছে না, অনেক কাটবো করতে, ওই যে আগামী যে 2 বছর বাঁচবেন তো মাইনাস করবো। তো এই জন্য আল্লাহ পাক বলেছেন আনতাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, তুমি ইবাদত করতে আসো, মনে করো ইবাদত অভাব নাই, কিন্তু তোমার ইবাদত জিরো,
তোমার ইবাদত কি? জিরো জিরো, শূন্য। তোমার খবর নাই, হাসর করবা, আরে কি করলাম, আরে কি করলাম, আফসোস করা ছাড়া কিছু থাকবে না। সতর্ক, সাবধান, ইবাদত করব ইবাদতের মতো। কোন আলহামদুলিল্লাহ। 9 নম্বর, ওয়াসাদাকাল কাবিলাতান ফাসিকুহুম ওয়া কানা যাঈমুল কওমি আরজালাহুম। দুষ্ট লোকেরা গোত্রের সর্দার হবে, নিকৃষ্ট শ্রেণীর মানুষ তাদের নেতা হবে, রাখাল শ্রেণীর লোক নেতা হবে, বিশাল অট্টালিকা তৈরি করবে। এইটা হলো কিয়ামতের 8 নম্বর, না এটা হলো 9 নম্বর পয়েন্ট। 9 নম্বর, এটা কয় নম্বর? 9 নম্বর আলামত হইল কি? ওয়াসাদাকাল কাবিলাতা ফাসিকুহুম ওয়া কানা যাঈমুল কওমি আরজালাহুম। দুষ্ট লোকেরা গোত্রের সর্দার হবে, নিকৃষ্ট শ্রেণীর মানুষ তাদের নেতা হবে, রাখাল শ্রেণীর লোক নেতা হবে, বিশাল অট্টালিকা করবে। এইগুলো করা এই জন্য কিয়ামতের আলামতগুলো খেয়াল করবেন, এগুলো যে আমাদের দ্বারা মানে না হয়। 10 নম্বর, ওয়া উকরিমার রাজুলু মুখাফানাতা শাররিহি। মানুষকে সম্মান করা হবে তার অনিষ্টতা রক্ষা পাওয়ার জন্য। লাড়ির জোর দেখা, শক্তি দেখা, বুঝেন না, না হলে কিন্তু সে ক্ষতি করব, এই জন্য তাকে সম্মান করা হবে। অথচ একটা মসজিদের মুয়াজ্জিনের কত সম্মান, একটা মসজিদের খতিবের কত পজিশন, ইমামের কত মর্যাদা, এইটার দিকে তার খেয়াল হবে না। মানুষ সম্মান করবে, নবী বলেছেন ওয়া উকরিমুর রাজুলু মুখাফাতা শাররিহি। মানুষকে সম্মান করা হবে তার অনিষ্টতা রক্ষা পাওয়ার জন্য, তার বাঁচার জন্য সম্মান করা হবে। আমার মনে হয় এইগুলো আমাদের সমাজে এখন গড়তে আছে, আসেনি? বুঝেননি? এটা কি আমার কথা নাকি তিরমিজি শরীফের 2211 নম্বর হাদিসের কথা? এই হলো 10 নম্বর কথা। 11 নম্বর কথাটা আমি শুনেন। ওয়াজহারাতিল কাইনাতু ওয়াল মাআজিফু। যখন গায়িকা, গান বাজনা, বাদ্যযন্ত্র প্রকাশ পাবে। আজকে সবার পকেটে পকেটে সিনেমা আছে, মোবাইল, ফেসবুক, ইন্টারনেটের মাধ্যমে অশ্লীলতা ছড়িয়ে পড়েছে। এমনকি একদল মানুষ বলে গান বাদ্য হালাল, আসেনি? হালাল করে কাম সারতেছে, টুনটুনা টুন 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 বাজাইতেছে। আমাদের মানে ইমামের যিনি ইমাম আলা হজরত, তিনি বলেছেন 2টা কাঠি একসঙ্গে করাই যাবে না। বাজনা বাজাইবা দূরের কথা, কিন্তু আলেম উলামা এমনও মানুষ আছে যারা এই বাদ্য বাজনারে হালাল মনে কইরা, সোয়াবের মনে কইরা বাড়িতে এই কাম করে। অথচ এটা হলো কিয়ামতের একটা আলামত। সাবধান, সতর্ক, সাবধান, সতর্ক। 11 নম্বর, এটা কিয়ামতের একটা আলামত। ওয়াজহারাতিল কাইনাতু ওয়াল মাগাজিফু। মানে গায়িকা, গান বাদ্যা, বাদ্যযন্ত্র এগুলো প্রকাশ পাবে। এই জন্য এগুলো থেকে আমাদের বেঁচে থাকতে হবে কি না? বেঁচে থাকতে হবে কি না? সতর্ক। 12 নম্বর, ওয়াশুরিবাতিল খুমুর। ব্যাপক আকারে মদ পান করা হবে, বড় বড় বোতল ছাড়া ঘুম আসবে না, মদকে ভিন্ন নামে পান করা হবে। মদের নেশার তালিকা বেড়ে যাবে। এগুলো খানা, মানুষ এগুলো কিচ্ছুই মনে করতো না, ইজি ব্যাপার মনে করে এগুলো খাবে। অথচ এগুলোকে ইসলামে কি করেছেন? হারাম করেছেন নাকি আরাম করছে? হারাম কথাটা বলতে ভয় পাচ্ছেন কেন? বলেন কি করেছেন? এগুলো থেকে আমাদের দূরে সরে আসতে হবে। এমনকি মদ কিন্তু ইচ্ছা করলে আপনি খাইতে পারবেন না, ফিনসি খাইতে পারবেন না, ইয়াবা সেবন করতে পারবেন না। এটা সিগারেট থেকে হইব, প্রথম সিগারেট, পরে আস্তে আস্তে। এই জন্য সিগারেট যারা খান, আল্লাহর রাস্তে এগুলো ছেড়ে দেন, এগুলো ছেড়ে দেন। এগুলো ইসলামে হারাম করা হয়েছে। 3 13 নম্বর, ওয়ালুআনু আখিরু হাযিল উম্মাতি আউওয়ালাহা। উম্মতের পরবর্তীকালে লোকেরা পরবর্তী লোকদের গীবত করব। এমনকি এটার মধ্যে রয়েছে 13 নম্বর, ওয়ায়াকসিরুন জিনা। মানে ব্যভিচার বেড়ে যাবে, জিনা বেড়ে যাবে, ব্যভিচার জিনা বেড়ে যাবে। আপনি কি আপন ভাবিরে দেখা যায় যাচ্ছে? স্বাস্থ্য বোনকে দেখা যায় যাচ্ছে, খালাতো বোন,
মামাতো বোন, ফুফাতো বোন। আর এই জি বাবা, চলো আমরা ঘুরে আসি, চলো শেখ হাসিনা রোড ঘুরে আসি। বউরে নিয়ে কোনোদিন কিন্তু যায় নাই, এটা লজ্জাবোধ। অথচ নবী যে বলছে কুলচি, আল্লাহ বলছে কুলচির ফিল আর দেয়, তুমি ভ্রমণ করো তোমার ছেলে মেয়ে নিয়ে, বউ বাচ্চা নিয়ে যাও তুমি ভ্রমণ, এটার মধ্যে বড় লজ্জা। কিন্তু খালাতো ভাই, জানাতো ভাই, ফুয়াতো ভাই, হেমনে হেমনে কত কিছু দেখবেন, মানে নির্লজ্জ বেহাপনা বেড়ে গেছে। এইটা হলো কিয়ামতের আলামত, এটা নির্লজ্জতা কিয়ামতের আলামত। এটা থেকে আমাদের বেঁচে আসতে হবে। আর দুইটা পয়েন্ট, 14 নম্বর, আন ইউরফাউল ইলমে, ইলম উঠে যাবে। ইলম কি উঠে যাবে? ইলম, কোরআন শুধু নামে থাকবে, ইসলাম শুধু নামে থাকবে, রুহানিয়াত থাকবে না। আজকে কয়জন কোরআন তেলাওয়াত করে? কয়জন শিকার আগ্রহ আছে? আছে সমাজে? আসেনি? হ্যাঁ, নাই। অথচ কিছু বক্তা মারছে যে বক্তার ট্রেডিশন হইল কি বা শ্রোতাদেরকে মানে গান হোক আর বাদ্য হোক, খেলতামাশা হোক, তার মানে মন আকৃষ্ট করে এখানে মাহফিল আনা। শিক্ষণীয় কিছু নাই, কত কষ্ট করে লাখ লাখ টাকা ইনকাম করে মানে এই টাকাগুলো আইনা বক্তারে দেয়া দেয়। এমনকি ইমাম মুয়াজ্জিন কিভাবে চলতে আছে এই খবর নাই সমাজে। আসেনি? আছেও। বাৎসরিক মাহফিল ফেরালে 2 লাখ 3 লাখ টাকা খরচ করে, সমাজে মনে আছে না? ইমাম মুয়াজ্জিন কুরবানি দিতে পারতেছে কিনা, তারা যে আমার দায়িত্বে আছে কি করতেছে এই খবর নাই। আল্লাহর রাস্তায় এগুলোর খবর রাখা আমাদের প্রয়োজন আছে কিনা। 14 নম্বর কিয়ামতের আলামত। শেষ নম্বর, ওয়াকসিরুল জাহালু, মূর্খতা বৃদ্ধি পাবে। মূর্খতা, ইলম উঠে যাওয়ার কারণে মূর্খতা বৃদ্ধি পাবে। হত্যা, খুন খারাপি এইগুলো হয়ে যাবে। এই 15টা আলামত আপনাদেরকে বললাম। এই 15টা আলামত যদি আমাদের সমাজে থাকে অথবা কারো মাঝে থাকে, আমরা এগুলো ডিলেট করতে রাজি আছি কি আসি না? একটু হাত উঠে বলুন, আমরা রাজি আছি কি আসি না? আল্লাহ পাক আমাদেরকে কবুল করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। যারা সুন্নত পড়েন নাই সুন্নত পড়েন।